গ্রাম বাংলার যুবকেরা একসময় পালকি কিংবা টমটমি গাড়িতে করে বিয়ে করতে যেতেন, আর সাথে অনেক বরযাত্রী কিন্তু হেঁটে হেঁটেই সেই বিয়ে বাড়িতে পৌঁছাতো। কিন্তু এই যান্ত্রিকতার যুগে আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার সেই ঐতিহ্য এখন মানুষ কিন্তু ভুলতে বসেছে। কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নবগ্রামে একটি ভিন্নধর্মী বিয়ের আয়োজন করা হয়েছে। আর এই ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানে কি কি থাকছে দর্শক চলুন দেখে আসি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমি ভালোবেসেই বিয়ে করছি, তাই আমার সবার ইচ্ছা ছিল এককভাবে জ্বর, হাতি, পালকি, টমটমি সবার ইচ্ছার প্রাধান্য দিয়েই বিয়েতে যাচ্ছি। প্রতিটা ঘরে ঘরে আত্মীয় স্বজন আসে, এখানে একটা আনন্দমুখর পরিবেশের তৈরি হয়েছে, যেটা অনেকদিন পরে লোকজন খুব খুশি করতে পারছে, এটা আমি আনন্দিত। আমি নিজেও পালকিতে বিয়ে করেছি, 71 স্বাধীনতায় 72 সালে বিয়ে করেছি। আজকে আবার সে আমার নাতি ছেলের পালকিতে বিবাহ অনুষ্ঠান হচ্ছে এবং হাতি, এই দুইটা জিনিসই বর আমরা যাব হাতিতে নিয়ে, কন্যা আনবো আমরা পালকিতে। আজ অনেক বছর পর আবার গ্রামে পালকি বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। গল্পে বা হচ্ছে দেখা হয়েছে কোনো নিউজে যে এভাবে বিয়ে হয়েছে হাতি, পালকি বা হচ্ছে টমটম গাড়ি। তো এটা তো একটা গ্রাম বাংলার ঐতিহ্য, যেটা আগে আমরা রূপকথায় শুনছি, কিন্তু সেটা তো কখনো চোখে দেখা হয় নাই। তো এখন এটা খুবই ভালো লাগছে। আমরা এরকম মানে বিয়ের আগে কখনো দেখিনি, গল্পে শুনেছি আর এখন বাস্তবে দেখছি। ছোটবেলায় দাদা দাদির কাছ থেকে শুনেছি যে এমন ঘোড়ার গাড়িতে পালকিতে বিয়ে যেত, কিন্তু আমরা দেখিনি চোখে। এটা আমার খালাতো বোনের ছেলের বিয়ে। আমরা এখানে এসে এগুলো দেখতে পেরে মানে খুবই আনন্দিত লাগছে। আমি ভাইয়ের বিয়েতে আসছি। ঠিকই আছে, টমটম গাড়ি আছে, হাতি আছে, ঘোড়ার গাড়ি আছে, খুবই আনন্দ লাগছে। পালকি আছে। ব্যতিক্রমী এই বিয়ের বরযাত্রীর কিন্তু সারথি হতে পেরেছে। বরযাত্রীরা যারা রয়েছে তারা কেউ চড়েছে টমটম গাড়িতে, আবার বরের পিছে পিছে অনেকেই যাচ্ছে হেঁটে। তো বরের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই কন্যার বাড়ি, সেখানে কিন্তু এই বরযাত্রীরা তারা বিভিন্ন সাজে সেজে যাচ্ছে। আর এই বিয়ে দেখতে গ্রামের মানুষের কিন্তু সে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। অনেকেই বাড়ির পাশে এসে দেখছেন যে বিয়ের বরযাত্রীরা কিভাবে যাচ্ছেন, এবং এই ব্যতিক্রমী বিয়ের মধ্যে কিন্তু মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছেন, এবং গ্রামীণ যে ঐতিহ্য সেটি কিন্তু দীর্ঘদিন পরে মানুষ দেখতে পেরে চরম খুশি। তো দর্শক, আমরা এরপরে কন্যার বাড়িতে গিয়ে দেখব আসলে সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা কিভাবে তারা শেষ করে। বিয়ে দেখেছি আগে, কিন্তু জীবনের প্রথম হাতিতে চড়ে বর আসলো আমি এটা দেখলাম, এবং পালকিতে চড়ে আমার বোন যাবে। সো এই জিনিসটা আরেকটু বেশি করে গ্রাম অঞ্চলে বা শহরের দিকে করা উচিত, এটা খুবই ভালো একটা দিক। আমি অনেক আগে শুনেছি এটা আদিম যুগের ঐতিহ্য কাহিনী, যে আগেকার মানুষ পালকিতে হাতিতে চড়ে বিয়ে করতে আসতো। তা এখন দেখছি আমার জীবনেও এরকম কাহিনী ঘটছে, বাট আমি পালকিতে উঠে বিয়ে করবো এটা কল্পনা তো মানতে পারিনি। এটা দেখার জন্য অনেক গ্রামের আশেপাশের লোকজন আসছে, ছুটে আসছে। এটা দেখে সবাই অনেক খুশি, আমিও খুশি যে আমি পালকিতে চড়ে শ্বশুর বাড়িতে যাব। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।